আসলে কি বলবো, আজকে ফার্স্ট টাইম ভিডিও করতেছি, তো তাই মানুষের সামনে কথা বলতে অনেক শরম লাগতেছে। তো বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনারা যদি অবশ্যই পাশে থাকেন। সত্যি আমরা সাইকেল নিয়ে যাচ্ছি এক জায়গায়, সেটা আপনাদেরকে দেখাবো, তো দেখতেই থাকুন। এটা হচ্ছে আমার সাইকেল, ছোট ভাইয়ের, আমার না। তো এটা নিয়ে যাব আমরা। আমার ভাই একটা জায়গা নিছে ওইখানে, তো যাওয়ার জন্য আমি বাইর হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের এলাকার রোড, খুবই সুন্দর রোডটা, আর দেখতেই তো পাচ্ছেন। আর যেতে যেতে আপনাদেরকে দেখে ফেললাম, দেখুন কত সুন্দর একটা ভিউ, এটাও আপনাদের সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে আর এক এলাকার সুন্দর ভিউ। তো গাইস, এই জায়গাটি হচ্ছে আমাদের বরাস্তার রোড। এখানকার বিলের ভিউগুলো কিন্তু খুবই সুন্দর। আপনাদের কেমন লাগতেছে জানি না, আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। আজকে সাইকেল নিয়ে হাট চালাচ্ছি, আমার যে কত ভালো লাগতেছে আসলে বলে বোঝাতে পারবো না। তো আজকে এরকম সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তো আমি একটা জায়গাতে যাচ্ছি, বলছি আমার ভাইয়ের জায়গা নিচে, ওইখানে একটু মাটি কেটে দিতে হবে, তো ওই মাটিগুলো কাটতে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা অবশেষে চলে আসলাম সেই জায়গাতে। এটা হচ্ছে সেই জায়গা, আমার ভাই নিচে এখানে ওই যে টেইলারটা আছে ওইটা একটু কেটে সমান করে দিতে হচ্ছে, কারণ এখানে ইট নিয়ে আসবে, তো ট্রাক নামতে পারবে না এখানে, সেই জন্য। আর আমিও একটু হালকা করে মেটি কাটলাম, আর প্যানে ময়লা হয়ে গেছে, তাই ময়লাগুলো সাফ করতেছি। একটা কূপ মারলে সব চলে আসে গায়ের মধ্যে, তাই প্যানও ময়লা হয়ে গেছে, তাই এগুলো সাফ করে আবার কাটা শুরু করে দিলাম। তো এদিকে ক্যামেরার পিছনে ছোট ভাই ভিডিও করতেছে আর কি। এটা হচ্ছে মেন রোডের পাশে ডিওডি ইচ্ছারটেকের অপোজিটে আর কি। তো মেন রুটে গাড়ি চলাচল দেখুন কত সুন্দর। এটা হচ্ছে সাইকেল আর কি আমার না ছোট ভাইয়ের, বারবার আমার বলে ফেলি। ওইদিকে একটা ট্রাক আছে ফুটবল খেলার, খুবই সুন্দর। সব মিলিয়ে পরিবেশটা কিন্তু মনোমুগ্ধকর। এটা হচ্ছে ছোট ভাই আইয়ুব খান, ও মেডি কাটতেছে। এখন প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে আমাদের, মেডগুলা সমান করা হয়ে গেছে। আর এদিকে একটা ফার্ম ছিল, এটাও খুবই ভালো। এই যে ছোট ভাই কুপাচ্ছে মেডিগুলা কাটা শেষ হয়ে গেলে আমরা চলে যাব। তার পাকে আমি একটা সেলফি ভিডিও নিয়ে নিলাম, ওই যে পিছনে আমার বড় ভাই। তো পরিবেশটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর এখন আমাদের কাজও শেষ হয়ে গেছে, এখন চলে যাব। বাইক ঘোরাচ্ছে, এখন চলে যাব হচ্ছে মোটর সাইকেলটি ধুইতে। আর এদিকে ছোটো ভাই ইচ্ছারটা গিয়ে পানও নিয়ে আসছে, সেই পানটি আমি খাবো। আমার কাছে কিন্তু যতবারে আসি ইচ্ছারটেকের একটা পান খাইতে হয়, কারণ ইচ্ছারটেকের পান এত যা মজা আসলে বলে বোঝানো যাবে না, অনেক মজা। 12 টাকা নাকি 10 টাকা নেয়। তো বড় ভাই গাড়িতে উঠে গেছে, এখন চলে যাব আমরা। সেই গাড়িটা একটু ওয়াশ করতে হবে গ্যারেজে নিয়ে গিয়ে, তো ওয়াশ করব। আর সাথে থাকুন আপনারা, তো দেখতেই থাকুন, যাচ্ছি এখন। তো আমরা চলে আসলাম গাড়িটা ওয়াশ করতে। এইখানে তাদের ম্যানুয়াল লাগাই দিছে কত রেট, এবং এখন গাড়িটা ওয়াশ করতেছে। তার পাকে আমিও নিয়ে নিলাম একটা সেলফি ভিডিও। এখন দিয়ে দিচ্ছে হচ্ছে পেনা, যেগুলোকে বলা হয় সাবান আর কি। তো এগুলো দিয়ে দিচ্ছে ওয়াশ করার জন্য। তো আমরা দেখতেছি খুবই সুন্দর লাগতেছে কাজটা। আসলে কাজটা অভিজ্ঞতা না থাকলে করাটাও খুব মুশকিল। এগুলা করতে গিয়ে অনেক সময় হুন্ডার দিয়ে ফেটে যায়। তো ভালো লাগতেছে খুবই। এখন গাড়িটা ধুয়ে দিচ্ছে,
কারণ ফেনাগুলো তো কিছুক্ষণ রাখছে চুবাইয়ে, তো এখন সেগুলোকে মুছে দিচ্ছে আর কি, পানি দিয়ে ধুয়ে ফেলবে, তারপরে বাতাস টাতাস দিয়ে মোটামুটি একটা পরিষ্কার করে দিবে আর কি গাড়িটা। ও এখন আমাদের গাড়িটা ওয়াশ করা শেষ, এখন টাকা টুকা দিয়ে চলে যাব। ওই যে টাকা দিয়ে দিচ্ছে বড় ভাই, আর আমি গাড়িটা উঠে যাচ্ছি, এখন চলে যাব, তো দেখতেই থাকুন। গাইস, এখানকার ভিউটা একবার দেখুন, কত সুন্দর বিলের মাঝে প্রকৃতি, আসলে কতটা সুন্দর, এখানে না আসলে বোঝা যাবে না। এই যে দেখুন, এখানকার ভিউগুলো আসলে অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। পরিবেশটা আসলে খুবই সুন্দর। আমি যাব হচ্ছে ওই এদিক দিয়ে যাব, ওই রুট হয়ে এদিক দিয়ে। এখানে ভিডিও করাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা করতে পারতেছি না, কারণ আমি সাইকেল নিয়ে আসছি তো সেই জন্য। আর এখানকার রুটের অবস্থাটা একটু দেখেন, নতুন রুট করতেছে মনে হয়, রুট একদম কুড়ে, অবস্থা খারাপ। এখান দিয়ে সাইকেলটাও চালাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারতেছি না। এটা হচ্ছে খোলা মাঠ, এখন আমাদের কাজটা সব শেষ, তো এখন চলে যাচ্ছি হচ্ছে বাসার দিকে, যেখানে গিয়েছিলাম মেডিগুলো সমান করতে, ট্রাকে মাটি ডালবে তো তাই, তো না মাটি না ইট নিয়ে যাবে, তাই আমরা সেই মাটিগুলো সাফ করতে গেছিলাম। এখন বাসার দিকে চলে যাচ্ছি, তো আপনারা অবশ্যই পাশে থাকবেন, পাশে থাকলে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব। তো শেষ পর্যন্ত কথা হচ্ছে এটা, আপনাদেরকে যতটুকু দেখাইতে পারছি ততটুকুই খুশি, আরও অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারি না, ইনশাল্লাহ সামনে দেখাবো, তো সাথে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।